মারামারি ধাক্কাধক্কি থেকে শুরু করে প্রশাসনের কয়েকজনের মাথা ফেটেছে আমরা শুনেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি প্রশাসনের গাড়ি একেবারে দাউ দাউ করে জ্বলছে। প্রশাসনের যে আমাদের জালগাড়ি একেবারে উল্টে রয়েছে আমরা দেখছি। কারা করেছে? সমাজ বিরোধী তারা এই ধরনের ঘটনা গতকালকে ঘটিয়েছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনারা জানেন গতকালকে আইএসএফ এর যিনি ধর্ষণকারী বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে একটা ওয়াকফ সম্পত্তির নামে যেভাবে তাণ্ডব চালিয়েছে এই ভাঙড়ের বুকে 2023 সালে নির্বাচন তার মার বাগে খায়, বাঘ দেখে ভয় পায়, এই হলো ব্যাপার। ভাঙড়ের মানুষের দেখে এতই সরকারের ভয় এবং রাজ্যের পুলিশের ভয় এবং ভাঙড় বারে বারে প্রতিটা মানুষের প্রতিটা দলের পরাস্ত করেছে। আমাদের মনে পড়ে যায়, কারণ এই ধরনের তাণ্ডব বাইরে থেকে লোকজন এনে ভাঙড়ের বুকে সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে এবং তাদের নেতৃত্বে একাধিক মানুষ খুন হয়েছে এই ভাঙড়ে। আপনারা সবই জানেন গতকালকে ঠিক সেই পরিস্থিতি বা সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এই নওশাদ সিদ্দিকীরা। আমরা আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, এটা আমরা জানি। সেই ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে, এটা আমরা সবাই দাবি করছি। কারণ কেন্দ্র সরকার অপদত্ত সরকার, নির্লজ্জ সরকার। এই আল্লাহর সম্পত্তিরা নিজেরা রাতারাতি যে বিল পাশ করেছেন আমরা তাদের ধিক্কার জানাই, নিন্দা জানাই। সেই সাথে সাথে আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষের এই আল্লাহর সম্পত্তি, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে আমাদের সম্প্রীতিকে রক্ষা করার জন্যে সবাই মিলেমিশে আমাদের এই আন্দোলনটা করা উচিত, এটা আমি মনে করি। কারণ আজকে একজন মুসলিম ভাই আন্দোলন করবে, হিন্দু ভাই চুপ করে থাকবে, এটা ঠিক নয়। হিন্দু মুসলিম সবাই মিলে এই আমাদের ভ্রাতৃত্বর বন্ধনকে বজায় রাখার জন্যে, নিজেদের ঐক্যকে ধরে রাখার জন্যে এদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ ভারতবর্ষে এমন একটা জায়গা, সেই জায়গায় আমরা পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যে আমরা বাস করি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ভাঙড় সাতগাছিয়ার পর্যবেক্ষক আমাদের সকলের প্রাণপ্রিয় সম্মানীয় সৌগত মোল্লা, আপনারা জানেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, একেবারে ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, তিনি আমাদের সকলের প্রাণপ্রিয়। আপনারা জানেন তাঁর নেতৃত্বে আমরা এই ওয়াকফকে সামনে রেখে আমরা 20 তারিখ আমরা সোনপুর চলো ডাক দিয়েছেন তিনি। সেই সোনপুরে আমরা সকল তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আমরা সেখানে উপস্থিত হব এবং এই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিকে নিয়ে সামনে রেখেই আমাদের মিটিং সংগ্রাম সেখানে শুরু হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কারণ আমরা চাই না এই ধরনের প্রশাসনের সঙ্গে যারা এই ঘটনা ঘটিয়েছে, কালকে আমরা নিন্দা জানাই, ধিক্কার জানাই। কারণ এই ধরনের প্রথম আমরা এই ভাঙড়ে দেখছি প্রশাসনের সঙ্গে একেবারে পেটাপিটি, মারামারি ধাক্কাধক্কি থেকে শুরু করে প্রশাসনের কয়েকজনের মাথা ফেটেছে আমরা শুনেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি প্রশাসনের গাড়ি একেবারে দাউ দাউ করে জ্বলছে। প্রশাসনের যে আমাদের জালগাড়ি একেবারে উল্টে রয়েছে আমরা দেখছি। কারা করেছে এগুলো? এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ এর যারা সমাজ বিরোধী তারা এই ধরনের ঘটনা গতকালকে ঘটিয়েছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই। আপনি বলছেন যে 20 তারিখে এখানে একটা ওয়াকফ বিলের বিরুদ্ধে সভা করবেন, নেতৃত্ব দেবেন সৌগত মোল্লা। কিন্তু সৌগত মোল্লা সাহেব কালকে মিডিয়ায় বললেন যে যাদের এই ওয়াকফ নিয়ে আন্দোলন করার ইচ্ছা আছে তারা দিল্লিতে গিয়ে করুন, দিল্লি সরকার এই বিল পাস করেছে। দেখুন, এই নতুন আপনারা দেখবেন বিধায়ক নওশাদ সিদ্দিকীরা তো জীবনে রাজনীতির ছায়াছত্রে ছিল না, নতুন করে হঠাৎ করে বিধায়ক হয়ে গেছে। সেই জন্য তাকে বোঝানোর জন্য বলেছে যে আপনি যদি আন্দোলন করতে চান দিল্লির বুকে গিয়ে আপনি আন্দোলন করুন। কারণ পশ্চিমবাংলা একটা শান্তপ্রিয় জায়গা, সেই জায়গায় আপনারা মুর্শিদাবাদ এবং মালদার মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন, সেটাও আমাদের রাজ্যের ভিতরে। আমরা চাই না এই ধরনের ঘটনা ভাঙড়ে ঘটুক এবং ভাঙড়ের সুনামটাকে বদনাম করার চেষ্টা করছে। একদিকে সৌগত মোল্লা সুনামের সঙ্গে ভাঙড়কে একেবারে রাজ্য স্তরে নিয়ে যাচ্ছে, জেলা স্তরে নিয়ে যাচ্ছে, আপনারা জানেন। আর নওশাদ সিদ্দিকী একজন ধর্ষণকারী বিধায়ক, স্বাধীনতার পরে এই একজন বিধায়ক প্রথম পার্লামেন্টে গিয়েছেন, বিধানসভাতে গিয়েছেন, ধর্ষণকারী বিধায়ক। তিনি মৌলবাদী, কারণ তিনি ভাঙড়ে সন্ত্রাস করেছেন, একাধিক মানুষকে খুন করেছেন। শুধু তার নেতৃত্বে যারা এই আইএসএফটা করছে তারাও সমাজ বিরোধী, তারাও এই ধরনের ধর্ষণকারী আমরা মনে করছি। কারণ কালকে যেভাবে প্রশাসনের সঙ্গে একেবারে দক্ষিণ চব্বিশ জেলা সভাপতি আব্দুল মালিক সাহেব বলছেন যে আমরা এই গাড়ি পোড়াইনি। রেডি? হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে।
শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় থানার সামনে। গতকাল আইএসএফের একটি সভা ছিল সোনপুকুরে। সেই সভা থেকে আপনারা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সেই জায়গায় পুলিশের মারধর করা হয়েছে এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজনের নামে এফআইআর হয়েছে আমরা শুনতে পাচ্ছি, নওশাদ সিদ্দিকী সহ। কেননা নওশাদ সিদ্দিকী এই মিটিংয়ের অর্গানাইজ করেছিল বলে আমরা সূত্র মারফত জানতে পারলাম। কিন্তু আমরা গতকাল আইএসএফের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা সরকারি সম্পত্তি কেন এভাবে নষ্ট করলেন। তিনি বললেন যে মুখে কালো কাপড় বেঁধে এই তৃণমূলের লোকেরা এসে যাতে আমাদেরকে বদনাম করা হয় এবং আমাদেরকে ফাঁসানো হয়, সেই জন্য তারা কিন্তু এই গাড়ি ঘোড়া পুড়িয়েছে। আইএসএফের কেউ এই গাড়ি ঘোড়া বা পুলিশের গায়ে হাত দেয়নি। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। ভাঙড়ের তৃণমূলের নেতা আব্দুল রেজ্জাক খান মহাশয় আমাদের সঙ্গে রয়েছে, বিস্তার ওনার কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব। কি বলবেন? আপনারা জানেন গতকালকে আইএসএফের যিনি ধর্ষণকারী বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে একটা ওয়াকফ সম্পত্তির নামে যেভাবে তাণ্ডব চালিয়েছে এই ভাঙড়ের বুকে, 2023 সালের নির্বাচনটা আমাদের মনে পড়ে যায়। কারণ এই ধরনের তাণ্ডব বাইরে থেকে লোকজন এনে ভাঙড়ের বুকে সাধারণ মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে এবং তাদের নেতৃত্বে একাধিক মানুষ খুন হয়েছে এই ভাঙড়ে, আপনারা সবই জানেন। গতকালকে ঠিক সেই পরিস্থিতি বা সেই পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এই নওশাদ সিদ্দিকীরা। আমরা আল্লাহর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, এটা আমরা জানি। সেই ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে কেন্দ্র সরকারকে, এটা আমরা সবাই দাবি করছি। কারণ কেন্দ্র সরকার অপদত্ত সরকার, নির্লজ্জ সরকার এই আল্লাহর সম্পত্তিরা নিজেরা রাতারাতি যে বিল পাশ করেছেন, আমরা তাদের ধিক্কার জানাই, নিন্দা জানাই। সেই সাথে সাথে আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেকটা মানুষের এই আল্লাহর সম্পত্তি, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে আমাদের সম্প্রীতিকে রক্ষা করার জন্যে সবাই মিলেমিশে আমাদের এই আন্দোলনটা করা উচিত, এটা আমি মনে করি। কারণ আজকে একজন মুসলিম ভাই আন্দোলন করবে, হিন্দু ভাই চুপ করে থাকবে, এটা ঠিক নয়। হিন্দু মুসলিম সবাই মিলে এই আমাদের ভ্রাতৃত্বর বন্ধনকে বজায় রাখার জন্যে, নিজেদের ঐক্যকে ধরে রাখার জন্যে এদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে। কারণ ভারতবর্ষে এমন একটা জায়গা, সে জায়গায় আমরা পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যে আমরা বাস করি। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ভাঙড় সাতগাছিয়ার পর্যবেক্ষক আমাদের সকলের প্রাণপ্রিয় সম্মানীয় সৌগত মোল্লা, আপনারা জানেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, একেবারে ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক, তিনি আমাদের সকলের প্রাণপ্রিয়। আপনারা জানেন তাঁর নেতৃত্বে আমরা এই ওয়াকফকে সামনে রেখে আমরা 20 তারিখ আমরা সোনপুর চলো ডাক দিয়েছেন তিনি। সেই সোনপুরে আমরা সকল